আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করছি। প্রায়ই আমার পেজের ইনবক্সে এবং রেসিপির কমেন্টে আপনাদের কাছ থেকে একটা বিষয়ে প্রশ্ন পাই, সেটা হচ্ছে আমার রান্না করার বিভিন্ন সরঞ্জামগুলো আমি কোথা থেকে কিনেছি। এই যে মার্কেটের অংশটা দেখতে পাচ্ছেন, এটি ঢাকার নিউ মার্কেটের দক্ষিণ ভবন। রান্নার কাজে ব্যবহৃত অধিকাংশ জিনিসই এখান থেকে কেনা হয়। কম বেশি সবারই পরিচয় রয়েছে এই মার্কেটের সাথে, তবে যাদের এখনও এই মার্কেটে আসা হয়ে ওঠেনি তারা কিছু অংশ দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে। এই মার্কেট থেকে আমার ইলেকট্রিক জিনিস ছাড়া ক্রোকারিস আইটেম বেশি কেনা হয়ে থাকে। আপনারা অনেকেই আমার ব্যবহৃত অয়েল পট কোথা থেকে কিনেছি সেটা জানতে চেয়েছেন। দুই ধরনের অয়েল পট আমি ব্যবহার করি, যার একটা আমি আনিয়েছি অস্ট্রেলিয়া থেকে আর একটা কিনেছিলাম এই মার্কেট থেকে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে ব্লেন্ডার, যেটার প্রশ্ন আমি বেশি পাই। যে হ্যান্ড ব্লেন্ডারটা আমি ইতিমধ্যে ব্যবহার করছি, আমার অধিকাংশ রেসিপিতে সেটা বাহির থেকে আনা। এছাড়া বাকি ব্লেন্ডারগুলো এই নিউ মার্কেট থেকেই কেনা। আমার ব্যবহার করা কড়াই এবং অন্যান্য প্যান সম্পর্কে জিজ্ঞেস করেছেন, ওর অধিকাংশই এখান থেকে কেনা। অনেক সময় আপনারা অনেক ধরনের মশলা খুঁজে পান না, আমি সাজেস্ট করি বিভিন্ন সুপার শপ থেকে কেনার জন্য, কিন্তু আপনারা এই নিউ মার্কেটে চলে আসলে ওই সব মশলাগুলো এখান থেকে পেয়ে যাবেন। বেশ কয়েকটা মশলার দোকান রয়েছে এখানে। এছাড়া যারা বেকিং পছন্দ করেন বা বেকিং আইটেম নিয়ে কাজ করেন, তাদের সব ধরনের বেকিং আইটেম এই নিউ মার্কেটের একই ছাদের নিচে পেয়ে যাবেন। এই মার্কেটের আরেকটা বড় বৈশিষ্ট্য আমি যেটা লক্ষ্য করলাম, অনেক ইলেকট্রিক কুকিং আইটেম রয়েছে যেটা অন্যান্য মার্কেটে পাওয়া যায় না, কিন্তু এই মার্কেটে খুঁজলে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্তত আমি পেয়েছি। আপনাদের প্রয়োজনীয় জিনিসের তালিকা করে চলে আসতে পারেন, অধিকাংশ জিনিসই হয়তো পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের দেয়া এই তথ্যগুলো আপনাদের অনেকেরই কাজে আসবে। তাহলে আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।